أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আয়াতুল কুরসির প্রতিটি বাক্যের শব্দ ভেঙে ভেঙে অর্থ করছিলাম এবং বেসিক গ্রামাটিক্যাল অ্যানালাইসিস করছিলাম। ইতিমধ্যে আমরা এটির চতুর্থ পর্ব বন্ধ শেষ করেছি। আজকে আমরা পঞ্চম পর্ব আলোচনা করব ইনশাআল্লাহ। তো পঞ্চম পর্বে আয়াতুল কুরসির যে বাক্যটি রয়েছে সেটি হচ্ছে ওয়ালা ইহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। তো প্রথমে যে তিনটি শব্দ রয়েছে ওয়ালা ইহিতুনা, তো এই তিনটি শব্দ নিয়ে প্রথমে আমরা আলোচনা করব। প্রথম যে শব্দটি সেটি হচ্ছে ওয়া। এই ওয়াটি হচ্ছে কনজাংশন, অর্থাৎ এটি আরবিতে বলা হয় হরফে আত। এর অর্থ হচ্ছে এবং, এর অর্থ হচ্ছে এবং, এটি কনজাংশন। এরপরে রয়েছে লা। লা অর্থ হচ্ছে না। এটি কোন ক্রিয়াকে নেগেটিভ করার জন্য, অর্থাৎ কোন ক্রিয়াকে নেগেশন করার জন্য এই লাটি ব্যবহৃত হয়। আরবিতে একে বলা হয় হরফে নফি, অর্থাৎ না বোধক হরফ, অর্থাৎ না বোধক অব্যয় বা না বোধক লা। কোন ক্রিয়াকে সে নেগেশন করে, অর্থাৎ না বোধক করে। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে একটি ক্রিয়া। এটি হচ্ছে ইউহিতুনা, অর্থাৎ এটি একটি ক্রিয়া এবং এটি বর্তমান কালের ক্রিয়া। তো আমরা জানি আরবি যে ক্রিয়াগুলো রয়েছে সেই ক্রিয়াগুলো একটি ক্রিয়ামূল থেকে গঠিত হয়ে আসে। সেই ক্রিয়ামূলকে আরবিতে বলা হয় হচ্ছে ভার্বাল নাউন বা ক্রিয়া বিশেষ্য। তো এই ইউহিতুনা, এই ক্রিয়াটি এসেছে ক্রিয়ামূল ইহা ইহাততুন, ইহাততুন, অর্থাৎ পরিবেষ্টন করা। এর অর্থ হচ্ছে পরিবেষ্টন করা, আয়ত্ত করা, উপলব্ধি করা। তো এই ক্রিয়ামূল থেকে আরবি ক্রিয়াগুলো আমরা জানি, আরবি ক্রিয়াগুলো ক্রিয়ামূল থেকে গঠিত হয়ে আসে। তো এই ক্রিয়ামূল থেকে যে ক্রিয়াটি গঠিত হয় সেটি হচ্ছে আহাত, আহাত। তো এই যে ক্রিয়াটি গঠিত হয়েছে এটি রয়েছে হচ্ছে পাস্ট টেন্সে, অর্থাৎ অতীতকালে রয়েছে। এটি রয়েছে পাস্ট টেন্সে, অর্থাৎ অতীতকালে রয়েছে। আরবি ক্রিয়াগুলো ক্রিয়ামূল থেকে গঠিত হয়ে আসে। প্রথম যে ক্রিয়াটি গঠিত হয় সেই ক্রিয়াটি পাস্ট টেন্সে থাকে, অর্থাৎ অতীতকালে থাকে। একে বলা হয় হচ্ছে আরবিতে ফেইলুল মাদি, অর্থাৎ অতীতকালের ক্রিয়া। এই অতীতকালের ক্রিয়া থেকে পরবর্তী যে ক্রিয়াগুলো সেই ক্রিয়াগুলো গঠিত হয়। তো এই অতীতকালের ক্রিয়া থেকে যে ক্রিয়াটি গঠিত, বর্তমান কালে যে ক্রিয়াটি গঠিত হয় সেটি হচ্ছে ইউহিতু। ইউহিতু এটি বর্তমান কালে রয়েছে। তো এটি বর্তমান কালের নাম পুরুষ, পুরুষবাচক এবং এক বচনের ক্রিয়া। এটি হচ্ছে এক বচনের ক্রিয়া, বর্তমান কালের এক বচনের ক্রিয়া, এবং এটি নাম পুরুষে রয়েছে এবং পুরুষবাচক ক্রিয়া। তো এখান থেকেই যে বহুবচনটি, সেই বহুবচনটি এখান থেকে গঠিত হয়, এই এক বচন থেকে গঠিত হয়। তো এর সঙ্গে ওয়াও, সাকিন এবং নুন জবর যুক্ত করলে সেটি বহুবচনে রূপান্তরিত হয়ে যায়। সেটি হয়ে গেল ইউহিতুনা, এটি বহুবচন হয়ে গেল। তাহলে এই যে ক্রিয়াটি গঠিত হইল ইউহিতুনা, এটি হচ্ছে বর্তমান কালের নাম পুরুষ, পুরুষবাচক এবং বহুবচনের ক্রিয়া। তো তাহলে এর অর্থ দাঁড়ালো, এর অর্থ হচ্ছে যে তারা আয়ত্ত করে, করবে বা করছে। এর অর্থ হচ্ছে তারা আয়ত্ত করে, করবে, করছে। তো এখানে যদি আমরা অর্থটি তারপরে তাহলে ওয়ালা ইউহিতুনা, অর্থাৎ ওয়া এবং এটা আলাদাভাবে রাখি, লা ইউহিতুনা, অর্থাৎ তারা আয়ত্ত করে না। এর অর্থ হচ্ছে তারা আয়ত্ত করে না। এরপরে যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে বিশাইইন, বিশাইইন, বিশাইইন। এখানেও দুটি শব্দ রয়েছে, দুটি শব্দ মিলে একটি শব্দে গঠিত হয়েছে। প্রথমে রয়েছে হচ্ছে বি, এরপরে হচ্ছে শাইইন। তো এখানে প্রথমে যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে বি। বি হচ্ছে একটি প্রিপজিশন, বি হচ্ছে একটি প্রিপজিশন। আরবিতে একে বলা হয় হরফে জর, আরবিতে একে বলা হয় হরফে জর। তো এই বি প্রিপজিশন যখন কোনো ইসিমের সামনে আসে তখন সেই ইসিমটি মাজরুর হয়, অর্থাৎ শেষে জের হয়। তো এখানে যে বি এর পরে যে শব্দটি সেটি হচ্ছে শাইউন। শাইউন অর্থ হচ্ছে কোনো কিছু বা কোনো জিনিস।
যখন পূর্বে হরফে জর বা প্রিপজিশন বি যুক্ত হয়ে গেল তখন সেটি জের যুক্ত হবে, এটি জের যুক্ত হয়ে যাবে। বিষয় অর্থাৎ কোনো কিছু, এর অর্থ হচ্ছে কোনো কিছু। এরপরে আছে মিন ইলমিহি, মিন ইলমিহি। মিন, মিনের একটি মিন একটি প্রিপজিশন, মিন হচ্ছে একটি প্রিপজিশন বা হরফে জর, আর এটাকে বলে হরফে জর। এর অর্থ হচ্ছে হতে, মিন মানে হতে। এরপরে রয়েছে ইলমিহি, ইলমুন মানে হচ্ছে জ্ঞান, ইলমুন মানে হচ্ছে জ্ঞান। তো পূর্বে যখন আমি মিন দিব, মিন হরফে বা প্রিপজিশন দিব, তখন সেটি হবে মিন ইলমি, মিন ইলমি মানে জ্ঞান হতে, মিন ইলমি মানে হচ্ছে জ্ঞান হতে। তো এরপরে ইলমুনের সঙ্গে একটি হা সর্বনাম যুক্ত হয়েছে। তো এখানে আমরা দেখব যে ইলমুনের সঙ্গে হা কিভাবে যুক্ত হলো। তো আমরা যদি একটি ইসিম নেই, কিতাবুন, কিতাবুন মানে হচ্ছে বই, আর হু অর্থ হচ্ছে তার বা তাকে। দুটি ইসিম, একটি হচ্ছে কিতাবুন মানে বই, আর একটি হচ্ছে হু, এর অর্থ হচ্ছে তার বা তাকে। এই হুটি হচ্ছে সর্বনাম, এই হুটি হচ্ছে সর্বনাম বা প্রোনাউন, আরবিটাকে বলা হয় দমির। তো আরবিতে সর্বনাম গুলো হচ্ছে দুই প্রকার, একটি দমিরুন মুনফাসিলুন, একটি হচ্ছে দমিরুন মুত্তাসিলুন। অর্থাৎ প্রথমটি হচ্ছে মুক্ত সর্বনাম, আর একটি হচ্ছে সংযুক্ত সর্বনাম। তো এই হু হচ্ছে সংযুক্ত সর্বনাম, অর্থাৎ এটি কোনো ইসিম, হরফ বা ফেইলের সঙ্গে যুক্ত হয়ে আছে, অর্থাৎ কোন শব্দের সঙ্গে এটি যুক্ত হয়ে আছে। তাহলে এই কিতাবুনের সঙ্গে যখন আমি এই হু লাগিয়ে দেব তখন এটি হয়ে যাবে কিতাবু, কিতাবু হয়ে যাবে, অর্থাৎ তার বই। তো আমি যখন ইলমুনের সঙ্গে হা যুক্ত করব তাহলে হবে ইলমুহু, ইলমুহু মানে হচ্ছে তার জ্ঞান, ইলমুহু মানে তার জ্ঞান। তো এখন এর সামনে যখন আমি মিন যুক্ত করব, মিন প্রিপজিশন যুক্ত করব, তখন স্বাভাবিকভাবে আমরা কিছুক্ষণ আগে জেনেছি যে কোনো ইসিমের পূর্বে যখন হরফে জর বা প্রিপজিশন আছে তখন সেই ইসিমটি জের যুক্ত হয়। তাহলে এখানে ইলমু যেটি রয়েছে এটি ইলমি হবে। এখন আরেকটি নিয়ম হচ্ছে চারটি প্রিপজিশন, একটি হচ্ছে হু, হুমা, হুম আর হুন্না। এই চারটি প্রিপজিশনের পূর্বে যদি যজমওয়ালা এবং জেরওয়ালা হরফ আসে তাহলে এই চারটি প্রিপজিশনে কিন্তু জের যুক্ত হবে, এটি আমরা মনে রাখবো। এই চারটি প্রিপজিশন হু, হুমা, হুম, হুন্না এর পূর্বে যখন কোনো যজমযুক্ত বা জের যুক্ত হরফ আসবে তখন এই চারটি প্রিপজিশন জের যুক্ত হবে। তাহলে এখানে হু হয়ে যাবে হি, হুমা হয়ে যাবে হিমা, হুম হয়ে যাবে হিম, হুন্না হয়ে যাবে হিন্না। ঠিক তেমনি ভাবে এখানে ইলমি, হু, এই হায়ের পূর্বে কিন্তু জের রয়েছে, যে কারণে এটি আর হু হু থাকবে না, এটি হি হয়ে যাবে। মিন ইলমিহি অর্থাৎ তার জ্ঞান হতে, তার জ্ঞান হতে, এর অর্থ হইল তার জ্ঞান হতে। এরপরে রয়েছে ইল্লা বিমা শাআ, ইল্লা অর্থ হচ্ছে ব্যতীত, ইল্লা অর্থ কি ব্যতীত। আচ্ছা, এরপরে রয়েছে হচ্ছে বিমা, বিমা। তো এখানে দুটি শব্দ একত্রিত হয়েছে, একটি হচ্ছে মা আর একটি হচ্ছে বি। তো আমরা কিছুক্ষণ আগে জেনেছি এই বি হচ্ছে হরফে আতফ, অর্থাৎ হরফে জর, অর্থাৎ প্রিপজিশন, অর্থাৎ প্রিপজিশন। এই বি হচ্ছে প্রিপজিশন। আর এখানে মা হচ্ছে রিলেটিভ প্রনাউন, মা হচ্ছে রিলেটিভ প্রনাউন, আরবিটাকে বলে ইসমুল মাউসুল, এর অর্থ হলো যা। এই মা, মায়ের অনেক প্রকার রয়েছে, মায়ের অনেক প্রকার রয়েছে। তো এই প্রকারগুলো আমার চ্যানেলে রয়েছে, আপনারা ইচ্ছা করলে দেখে আসতে পারেন। তো এখানে তাহলে দাঁড়ালো হচ্ছে ইল্লা বিমা। তো এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে একটি ক্রিয়া, এটি একটি ক্রিয়া।
শাআ, এটি হচ্ছে একটি ক্রিয়া। তো আমরা জানি যে আরবি ক্রিয়াগুলো একটি ক্রিয়ামূল থেকে গঠিত হয়ে আসে, আরবিতে যাকে বলে মাসদার। তো একটি ক্রিয়ামূল হচ্ছে মাশিয়াতুন। মাশিয়াতুন, মাশিয়াতুন অর্থ হচ্ছে ইচ্ছা করা বা আকাঙ্ক্ষা করা, ইচ্ছা করা বা আকাঙ্ক্ষা করা। তো এই মাশিয়াতুন এই ক্রিয়ামূল থেকে যে ক্রিয়াটি গঠিত হয় সেটি হচ্ছে শাআ, অর্থাৎ সে ইচ্ছা করলো, সে ইচ্ছা করলো। এটি হচ্ছে পাস্ট টেন্সে রয়েছে, অর্থাৎ আরবি থেকে বলা হয়েছে আল ফেইলুল মাদি, পাস্ট টেন্সে রয়েছে। তো তাহলে এখানে দাঁড়ালো যে ইল্লা বিমা শাহ অর্থ হচ্ছে যে তিনি যা ইচ্ছা করেন, তিনি যা ইচ্ছা করেন। মা অর্থ হচ্ছে যা, তিনি যা ইচ্ছা করেন তা ব্যতীত, তিনি যা ইচ্ছা করেন তা ব্যতীত। তাহলে এখানে আমরা লিখি তিনি যা ইচ্ছা করেন, ইচ্ছা করেন তা ব্যতীত। তাহলে পুরো আয়াতটি দাঁড়ালো হচ্ছে ওয়া 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 অজবর ওয়া, অর্থাৎ এবং আয়ত্ত করতে পারে না কোনো কিছু তার জ্ঞান হতে তিনি যা ইচ্ছা করেন তা ব্যতীত। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ইচ্ছা করেন তা ব্যতীত তার জ্ঞান হতে কোনো কিছুই আয়ত্ত করতে পারে না। তো এই ছিল আজকের বাক্য। ইনশাআল্লাহ আমরা পরবর্তী বাক্য নিয়ে আবারও হাজির হব সামনে। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।